এখানে বারবার আসতেছি যে প্রবলেমটা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত এটা শেষ করার মতো কোনো সম্ভব হচ্ছে না। তো বিষয়টা এমন হলো যে আমাদের দেশে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর থেকে, জুলাই গণ উত্থানের পর থেকে দেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে সকল বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর বিশাল একটা ভূমিকা এখানে ছিল। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এখানে বিশাল ভূমিকা পালন করছে, তারা এখানে শহীদ হয়েছে, তারা আহত হয়েছে, তারা বিভিন্ন জায়গায় তারা এবং তারা চিকিৎসা দিকে এখনো তারা আছে। তো আমি অলরেডি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বিসি মহোদয় ওনার উদ্দেশ্য করে বলতে চাই, আজকে আমি এই ভিডিওটা আসতাম না, আইসি আমি বাধ্য হয়েছি আজকে এই ভিডিওটার জন্য আসার জন্য। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সার্টিফিকেট নাকি সব জায়গায় কার্যকারী না। কেন সব জায়গায় কার্যকারী না? এটা একটা দেশের শিক্ষা, এটা একটা জীবনের মূল্য, একটা ছেলে একটা একটা মেয়ের জীবনের মূল্য হলো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাট্রিক সার্টিফিকেটটা। তো আমাদের দেশে আজকে অনেকদিন যাবৎ এনআইডি নিয়ে অনেকে অনেক সংশোধনে পড়ে গেছেন। এনআইডি সংশোধন হচ্ছে না। এনআইডি ফ্যাসিস্ট সরকার হাসিনা থাকতে এই এনআইডি গুলো কেউ সংশোধন করতে পারেনি। এখন এই এনআইডি গুলো সংশোধন করার জন্য যখন নির্বাচন কমিশনে আমরা অ্যাপ্লাই করি, তখন সেখানে বলতে আছে যে উন্মুক্ত সার্টিফিকেট দিয়ে হবে না। আপনি দেখেন যে ব্যক্তির এসএসসি, এইচএসসি, ডিগ্রি, তিনটা সার্টিফিকেট যার রেডি আছে, তার একই সমান তিনটা সার্টিফিকেটের বয়স আছে, কিন্তু তার এনআইডির বয়সটা অন্যরকম। তার সেই এনআইডি বয়সটা নির্বাচন কমিশনে যখন দেওয়া হয়েছে, এসএসসি, এইচএসসি, ডিগ্রি তিনটা সার্টিফিকেট যখন সেখানে গ্রহণ করেছে, সকল ডকুমেন্ট দেওয়া হয়েছে, ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট নাকি নির্বাচন কমিশন যারা এনআইডি পরিচালনা করে, এনআইডি সংশোধন করে, তারা বলে গ্রহণযোগ্য না। কেন এই গ্রহণযোগ্য না? যখন এই জিনিসটা জিজ্ঞেস করি, তখন বলে যে না, ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে হবে না। কেন ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে হবে না? কোন কারণে হবে না? এই ওপেন ইউনিভার্সিটি কি একটা ইউনিভার্সিটি না? এটা কি একটা মূল বিদ্যালয় না? এটা কি একটা মূল বিশ্ববিদ্যালয় না? এটা কি বিদ্যা অর্জন করা যায় না? কেন এই সংশোধন করা হয় না? কেন ওপেন ইউনিভার্সিটি মূল্যায়ন দিচ্ছে না নির্বাচন কমিশনে? সেটা আমি বর্তমান জগতে আমাদের মহামান্য বিসি মহোদয়, আমি আপনার প্রতি সম্মান সমর্থন রেখে আজকের এই কথাটা আমি বলতেছি। আপনি অবশ্যই দেখবেন, আপনি অবশ্যই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ দেখবেন। সাথে সাথে যে শিক্ষা সচিব যিনি বর্তমানে আছেন, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, এখন যিনি শিক্ষা উপদেষ্টা বর্তমানে আছেন, আপনাদের নিকট স্থানে আমি আজকে এই বিষয়টা দিলাম। আপনারা দেখবেন কেন ওপেন ইউনিভার্সিটি সার্টিফিকেট মূল্যায়ন করবেন না। ওপেন ইউনিভার্সিটি আমি শিক্ষা অর্জন করেছি, আমার এনআইডির মূল্য বেশি, না আমার জীবনের শিক্ষার সনদপত্রের মূল্য বেশি? আমার জীবনে যদি শিক্ষার সনদপত্রের মূল্যটা আপনারা না দিতে পারেন, তাহলে আপনি এনআইডি দিয়ে আমি কি করব? আমার জীবনের মূল হলো শিক্ষা। শিক্ষা আমার প্রগতি, শিক্ষা আমার শান্তি। শিক্ষা সার্টিফিকেট যদি আমি কাজে না লাগাতে পারি, তাহলে আমি এনআইডি দিয়ে আমি কি করব? এই দেশে বৈষম্য শিকার আর যেন কেউ না হয়। স্বাধীন বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে এই দেশ থেকে স্বাধীন ঘোষণা করেছে এই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ছাত্র সমাজ মিলে। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ছাত্র সমাজ মহামান্য ভূমিকা পালন করেছে এই ফ্যাসিস্টের আমল থেকে, এই দুর্নীতিবাজদের আমল থেকে। এই দুর্নীতিবাজ যখন বাংলাদেশে আর না থাকতে পারে, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সে কাজটাই করবে। যদি বাধ্যতা করেন আপনারা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে, তখন কিন্তু বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির মানুষ, ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা রাস্তায় নামতে সময় লাগবে না। আমি মাননীয় বিসি মহোদয়, আপনার উপরে সম্মান রেখে আমি বলতেছি, আপনি যেভাবে হোক, আপনি জানতে চাইবেন যে কেন ওপেন ইউনিভার্সিটি সার্টিফিকেটের মূল্য নাই, নির্বাচন কমিশনে কেন এই কথাটা বলে। আমি অনেকবার হয়রানি হয়েছি, অনেকবার। আমার ন্যাশনাল আইডি কার্ড এখন পর্যন্ত আমাকে ঠিক করে দেওয়া হয় নাই, যে আমার ন্যাশনাল আইডি কার্ডে এসএসসি, এইচএসসি, ডিগ্রি তিনটেই আমার সমান অধিকার আছে। আমার কি সার্টিফিকেটের মূল্যটা বেশি হবে, না আমার এনআইডি মূল্যটা বেশি হবে? আমার সার্টিফিকেটের মূল্য তো কত করতে হবে। কেন এই কাজটা হয়নি? আমি মহামান্য শিক্ষা সচিব আপনার যা আপনার নিকট স্থানে আমি বলতেছি, শিক্ষা উপদেষ্টা যিনি বর্তমানে আছে আপনাদের নিকট বলতেছি, এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণভাবে একটু দেখেন। আর যারা এই ধরনের কাজগুলো করতেছে, তারা কেন করতেছে, তারা কোন বিষয় করতেছে, আপনি একটু যাচাই বাছাই করেন। আপনি একটু যাচাই বাছাই করেন। একটা ছাত্র, একটা ছাত্রী, তার জীবনের সনদপত্র যদি ঠিক না থাকে এনআইডির সাথে, তাহলে তার সার্টিফিকেট কোনো মূল্য থাকবে না। সেই মূল্য কেন হচ্ছে না? কেন কেন নির্বাচন কমিশনে এত হয়রানি করা হয় এনআইডি নিয়ে? এনআইডি কেন এইভাবে সংশোধন করতে এনআইডি সংশোধন হয় না? আপনারা নিকট স্থানে দিচ্ছে, আপনারা যেভাবে হোক আপনারা এটা সলভ করার জন্য চেষ্টা করেন। বিসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন থাকলো, আপনি দেখেন আপনার শিক্ষা সচিবের সাথে বসেন, শিক্ষা প্রশাসনের সাথে, এনআই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিকে কেন অসম্মানিত করা হয়, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি কেন মূল্যায়ন দেওয়া হচ্ছে না, এই বিষয় নিয়ে আপনারা একটু সলভ করেন।
সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।